দর্শক আপনারা দেখছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের নেতারা কিন্তু ডাকসুর যে ফর্ম তোলার জন্য ইতিমধ্যে ক্যাম্পাসে রওনা হয়েছে এবং সিনেট ভবনে যেখানে রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সেখানে কিন্তু আপনারা দেখছেন ফর্ম তোলার জন্য এসেছেন। আমরা দেখতে পাচ্ছি এস.এম. ফরহাদ এসেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি। আপনারা দেখছেন বাংলাদেশ ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম এসেছেন। এছাড়াও আমরা দেখেছি সাহিত্য বিষয়ক সম্পাদক যে সিবগাতুল্লাহ সিবগা এসেছেন। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে। দর্শক আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন থেকে। আপনারা দেখছেন মনোনয়ন ফর্ম তোলার জন্য ডাকসু নির্বাচনের যে মনোনয়ন ফর্ম সেই ফর্ম তোলার জন্য সাদিক কায়েম এসেছেন, এস.এম. ফরহাদ এসেছেন, আমরা দেখছি সিবগাতুল্লাহ সিবগা রয়েছে, এছাড়াও মহিউদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের সেক্রেটারি, এছাড়াও আমরা বিভিন্ন ছাত্র শিবিরের যে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে প্যানেল রয়েছে সেই প্যানেল দেওয়ার কথা রয়েছে, যাদেরকে নিয়ে তাদেরকে সাথে নিয়ে সেই ঢাবি শিক্ষার্থীদেরকে সাথে নিয়ে তারা কিন্তু এসেছেন। থেমে যাচ্ছে। জুম আউট করেন, আপনার তো জুমে আছে। তার কিন্তু সিনেট ভবনে প্রবেশ করেছে। দর্শক আপনারা দেখছেন যে ইনকিলাব মঞ্চের একজন প্রতিনিধি ছাত্র শিবিরের নেতাদের সঙ্গে এসেছেন। আপনারা দেখছেন যে এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার যে রুম রয়েছে সেখানে কিন্তু মনোনয়ন ফর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের শাখা ঢাবি শাখার নেতারা তারা কিন্তু অপেক্ষা করছেন রিটার্নিং কর্মকর্তার যে রুম সেই রুমের সামনে। আমরা একটু পরে ব্রিফ করবো আমাদের প্যানেলে কারা কারা থাকছে। আমরা এখন ফর্ম নেব, আমাদের পুরো প্যানেল এসেছে, আপনারা একটু অপেক্ষা করেন। আমরা একটু পরেই আমরা ব্রিফ করব। দর্শক আপনারা জানেন আজকে বিকেল 4টা পর্যন্ত মনোনয়ন পত্র উত্তোলন করা যাবে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঢাবি শাখার যে ইসলামী ছাত্র শিবিরের নেতারা রয়েছে তারা হলো মনোনয়ন ফর্ম তোলার পরেই তাদের বিস্তারিত ব্রিফিং করবে, কথা বলবেন। মজুন ভাই একটু যদি বলতেন। দর্শক আপনারা দেখছেন যে
SM ফরহাদ এখানে রয়েছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলাম ছাত্র শিবিরের সভাপতি। আমরা সরাসরি যুক্ত আছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সিনেট ভবন অর্থাৎ রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আমরা সরাসরি যুক্ত আসছি। আপনারা দেখছেন ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় নেতাদের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র শিবিরের নেতারা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন। বলা চলে যে অনেকটা উৎসব মুখর পরিবেশেই কিন্তু মনোনয়ন ফর্ম তোলা হচ্ছে এবং আমরা এর আগে দেখেছি যে সকাল থেকে যেসব প্রার্থীরা এসেছেন এখানে তাদের অনেকেই স্বতন্ত্রভাবে তারা নির্বাচন করতে আগ্রহ দেখিয়েছেন এবং প্রত্যেকে দীর্ঘ 6 বছর পরে যে ডাকসু ইলেকশন হতে যাচ্ছে সেই ইলেকশনের জন্য সকল শিক্ষার্থীরা এবং যেসব প্রার্থীরা এখানে এসেছেন তারা জানিয়েছেন যে তারা খুবই উৎসবমুখর পরিবেশে একটি নির্বাচন দেখতে চান। সেই ব্যাপারটাও প্রশাসনের পক্ষ থেকে কিন্তু বলা হয়েছে যে তারা সর্বাত্মক চেষ্টা করছেন যাতে করে খুবই শান্তি শৃঙ্খলার সাথে ডাকসুর নির্বাচন সম্পূর্ণ হয়, সেই ব্যাপারটা তারা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন বলে আমাদেরকে জানিয়েছেন। আমরা বক্তব্য নিয়ে ফেলি আপনার নাকি একসাথে সবাই দাঁড়াই দিবেন। এখানে আমরা মোটামুটি কারা কারা তুলতেছি প্রাইমারি অ্যানাউন্স হয়ে যাবে। খুব শীঘ্রই সাইড লাইন এবার 22 সেশন সেকেন্ড ইয়ার সাবজেক্ট সোসিওলজি জগন্নাথ হল। সমাজ বিজ্ঞান ও কোন পদে দর্শক আপনারা
দেখছেন পুরো সিনেট ভবনের যে দ্বিতীয় তলায় রিটার্নিং কর্মকর্তার যে রুম রয়েছে, সেই কার্যালয় রুমের ভিতরে ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা তারা প্রবেশ করেছে, যারা প্রার্থী হতে চায় তারা প্রবেশ করেছে এবং ভিতরে মনোনয়ন ফর্ম সংগ্রহ করছেন। এবং পুরো এলাকাতে দেখছেন আপনারা খুবই উৎসব মুখর পরিবেশে কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তারা কথা বলছেন। তারা পুরো আমরা যদি একটু কথা বলতে চাই, এই বিষয়টা একটু বলেন, এই ডাকসু নির্বাচনকে। দেখুন, ফেসিবাদ পতনের পরে আমাদের অন্যতম একটা আকাঙ্ক্ষা ছিল যে ছাত্র জনতা আপনার ক্যাম্পাস ভিত্তিক যে ছাত্র সংসদ নির্বাচন আছে ওই নির্বাচন করবে আর কি। তো সেই জায়গা থেকে আমাদের ডাকসু নির্বাচন হচ্ছে। তো সেটা অনেক উৎসবমুখর পরিবেশ। আপনার বিভিন্ন ছাত্র সংগঠন তাদের প্যানেল ঘোষণা করতেছে এবং দুপুরের দিকে ছাত্রদল আসবে, এখন ছাত্র শিবির প্যানেল দিবে। তো সব জায়গা থেকে আপনার উৎসবমুখর পরিবেশ বিরাজ করতেছে এবং আমরা আশা করব যে পরবর্তী সময়টা অনেক স্মুথলি যাবে আর কি, কোনো প্রকার কেওয়াস হবে না এবং সুষ্ঠু এবং গণতান্ত্রিক পরিবেশের মাধ্যমে আমরা ডাকসু নির্বাচনটা সম্পন্ন করতে পারবো বলে আশাবাদী। আমরা এই পর্যন্ত আমরা আস্থাশীল, যদিও তার মধ্যে অনেকে অনেক ধরনের মন্তব্য করতেছে, বিরূপ মন্তব্য, বাট শেষ পর্যন্ত আমরা আশা করি নির্বাচনটা সুষ্ঠু হবে এবং যদি কোনো প্রকার অনাস্থা দেখা যায় শিক্ষার্থীরা তাদের পজিশন থেকে তাদের এগেইনস্টে কথা বলবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। দর্শক যেমনটা বলছিলেন, আসলে সবাই এখন পর্যন্ত নির্বাচন পরিচালনা যে কমিটি রয়েছে তাদের প্রতি আস্থা রাখতে চান এবং যাতে করে সুষ্ঠু নিরপেক্ষ অবাধ নির্বাচন হয় ডাকসুর, সেই ব্যাপারটা তারা প্রত্যাশা করছেন, শিক্ষার্থীরা প্রত্যাশা করছেন। কিছুক্ষণ পরেই ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যে ডাকসুর ভিপি, এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি যে সাদিক কায়েম ভিপি পদে প্রার্থী হচ্ছেন, এস এম ফরহাদ হচ্ছেন সেক্রেটারি অর্থাৎ জিএস পদে। এছাড়া এজিএস পদে আমরা মহিউদ্দিনের নাম শুনেছি, যিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন। এবং আমরা আরো একটা বিষয় জানতে পেরেছি যে একজন সমাজ কল্যাণ সম্পাদক হিসেবে একজন চাকমা সম্প্রদায়ের একজন শিক্ষার্থী, সে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেল পক্ষ থেকে সে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।